Shaltamni bagi Udaipurni mata bari wo Klaizangmani kashater fashala onka abuni paithak shalmari Ashalni panda wo Manzaka hastani rungthang Montri Transition Harai BJP hasta sufang MLA Abhishek Devrano Covid Kubanadong Asalni paithak panda Montri Transition Harai no Karibu Manzaka MLA Abhishek Devroy MLA Jitendra Mozumdar MLA Kalani Shaharai Udaipur Municipal Council Chairman Shital Chandra Mozumdar Committee Hangkor Chairman of Covid Kubanadong পূর্ণভূমি আমি ভূমি বলবো পূর্ণ ত্রিপুরার জন্য অর্থাৎ ত্রিপুরেশ্বরী মন্দির তার মধ্যে অবশ্যই ওনার যেখানে এই উদয়পুরে মাতার বাড়িতে যারা মন্দির স্থাপনা আছে এই অতি পবিত্র এক স্থান যেখানে যে কোনো মানসিকতা মানুষ এলে পড়ে তার পরিবর্তন স্বাভাবিকভাবেই হতে থাকে মায়েরই আশীর্বাদ মার আশীর্বাদ আছে বলেই আজকে উদয়পুরে যে একান্ত শক্তিপীঠে মা এক পীঠে বাকি পীঠ সমস্ত কিছু এই উদয়পুরে মাতারবাড়ি এরিয়াতে যেখানে বন্দরে আগামী 1 বছরের মধ্যে সেখানে স্থাপনা হচ্ছে এবং এটা সারা ভারতবর্ষের কোথাও নেই যে একটা জায়গাতে এসে মায়ের পূর্ণভূমিতে এসে যে একসঙ্গে একান্ত পীঠে দর্শন করা যাবে এটা মায়ের আশীর্বাদ ঠিক তেমনি আজকে আমাদের সনাতন ধর্ম অনেক কথা বলেছেন গুরুজি আচার্য সরকারজি আমি ওইদিকে যাবো আমি শুধু এটুকু বুঝি যে সময়ের সঙ্গে সঙ্গে যদি অতীতে আমরা যদি দেখি সেখানে আমার শাস্ত্র সম্পর্কে সনাতনী ধর্মে যেভাবে অগ্রগতি হয়েছে পিতা মাতা থেকে শুরু করে আস্তে আস্তে তার পরবর্তী প্রজন্ম সেটা একটা সময় ছিল কিন্তু বর্তমানে যদি আমরা দেখি গুরুজি যেটা বলেছেন অত্যধিক খুব গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র পুজো পার্বণ করলে সময় সময় কোনো পূজা পার্বণে আমাদের শুধু অংশগ্রহণ করাই আসলে বর্তমান সময়ে সনাতন ধর্মকে সুরক্ষিত করা তার প্রচার প্রসার করা কিন্তু সেটাই শুধুমাত্র একমাত্র পথ নয় আমাকে জানতে হবে আমি আমার ধর্ম সম্পর্কে আমার সনাতন ধর্মকে পদপদস্থ আমাকে জানতে হবে আমার ধর্ম আমাকে কি বলে আজকে বর্তমান যারা এই বর্তমান জগতে তারা কিন্তু শুধুমাত্র এখানে তাদেরকে যদি প্রশ্ন করা যায় তারা কিন্তু সেখানে সঠিক উত্তর দিতে পারবে এই গুরুকুল হওয়ার পর মানে কি হতে পারে মূলত দেখুন মূলত আমরা আমাদের সংস্কৃতি কৃষ্টি যেটা আছে সেটাকে পুনরুদ্ধার করার আমরা সবসময় চেষ্টা করি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীও আমাদের কৃষ্টি সংস্কৃতি কীভাবে পুনরুজ্জীবিত করা যায় সে লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে তো এখানে আমাদের মাতাবাড়িতে আমাদের ত্রিপুরা সুন্দরী সিদ্ধা পেঠা নামে একটি আমাদের যে সংস্থা আছে সেটা হলো বেনারস তো সেখান থেকে আমার যিনি গুরুজি আছেন ডক্টর আচার্য শঙ্কর তো ওনার 3 পুরুষ ধরেই ওনারা মাতাবাড়িতে আসে আমি যখন কাশি যাই তখন ওনার সাথে আলোচনা হয় তো এখানে একটা আমাদের যে গুরুকুল ব্যবস্থা যেখানে আচার্য শিক্ষা দীক্ষা আগে যেরকম ছিল যেটা আমরা ভুলে গেছি এবং যার ফলে আমরা দুর্বল হয়েছি এবং আপনারা সকলে জানেন যে যখন নেকলে যখন আমরা আমাদের ভারতবর্ষে এসে যখন আমাদের এই গুরুকুল ব্যবস্থাকে দেখে গিয়ে ইংল্যান্ডে গিয়ে উনি বলেন যে ভারতবর্ষকে মানে ভারতীয় গুরুকুল ব্যবস্থা তো সেটাই আবার কীভাবে আমাদের এখানে শুরু করা যায় যেখানে আমাদের কৃষ্টি সংস্কৃতি কালচার আমাদের সনাতনী শিক্ষা আমাদের ধর্ম এবং জাত পাত সমস্ত অংশের মানুষকে একটা সঠিক দিশা যেন এই আশ্রম এবং এই গুরুকুলের মাধ্যমে দেখানো যায় এটারই একটা প্রয়াস যেখানে দলমত সবাই আসবে যেখানে আমাদের সনাতনী কৃষ্টি কালচার সংস্কৃতি এগুলো নিয়ে আলোচনা হবে আমাদের যে মূল্যবোধ নিয়ে আলোচনা হবে এই বিষয়গুলো যেন করা যায় এবং মানুষের মধ্যে যেন মূল্যবোধযুক্ত মানুষ তৈরি হয়
আমরা যদি মানুষ ভালো না থাকি তাহলে ভালো কোনো পলিটিশিয়ান হবে না, ভালো ডাক্তার হবে না, ভালো ইঞ্জিনিয়ার হবে না। মানুষ বেসিক যে জিনিস সেটা ভালো করতে হবে। তার জন্য আমাদের উচ্চ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বেড়ে ওঠা দরকার এবং আমাদের ধার্মিক হওয়া দরকার, আমাদের আস্থা থাকা দরকার। আমরা যদি আমাদের আস্থাই না থাকে, বিশ্বাস না থাকে, আমরা যদি ধর্মই না মানি, তাহলে আমরা তো কাউকে বিশ্বাস করতে পারবো না, বা আমাদের ভালো মন্দের বিচার থাকবে না, পাপ-পুণ্যের বিচার থাকবে না। তো আমাদের তারা ভুল ভ্রান্তি সব কিছু হতে থাকবে সমাজের মধ্যে। এই যে যেরকমভাবে দেখছেন আপনারা ড্রাগস, এই যে দেখছেন বিবাহ বিচ্ছেদ, এই দেখছেন ভাইয়ে ভাইয়ে বিভেদ, এগুলো তো আমাদের পুরনো কৃষ্টি সংস্কৃতিগুলো যদি আমরা আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তাদের মধ্যে আমরা সঠিকভাবে সঞ্চালিত করতে পারি গুরুকুলের মাধ্যমে, তো এটা আমাদের সমাজ সুসংগঠিত হবে, শক্তিশালী হবে। এবং আমাদের লক্ষ্য সমাজকে সুসংগঠিত করা, শক্তিশালী করা এবং আমাদের সনাতনী কৃষ্টি কালচার যেটা আছে সবাইকে নিয়ে চলা। যেমন কালকে এখানে যে প্রতিযোগিতা হয়েছে সেখানে একটি মুসলিম নিয়ে অংশগ্রহণ করেছে, কত সুন্দর বিষয় ওটা। তো এইভাবে একটা সকল ধর্ম বর্ণ মিলে একটা সাথে সমাজকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্যেই এই গুরুকুল একটা ভূমিকা রাখবে। এবং যিনি গুরুজি আছেন উনি মানে আধ্যাত্মিকভাবে যথেষ্ট উনি শক্তিশালী এবং ওনার যে জ্ঞান, ওনার কাছে ওনার যে দিক নির্দেশনা সেগুলো দেখে আমরা অত্যন্ত আপ্লুত এবং সঠিকভাবে সমাজকে যেন এটা প্রয়াস শুরু করা। আমি আপনাদের মাধ্যমে সবাইকে আমি আবেদন জানাবো যে আপনারাও এসে এই সমস্ত কাজের সঙ্গে কাজকর্মের সঙ্গে যুক্ত হন। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে আবেদন থাকবে তারা যেন এসে এই গুরুকুলকে বর্ধিত করেন এবং এটা যেন আগামী দিনে আরও বড় হতে পারে, আরও সবগুলো জায়গায় করা যেতে পারে এবং আমাদের যে কৃষ্টি কালচার সংস্কৃতি যেটা ছিল সেটা যেন আবার আমরা রিএস্টাবলিশ করতে পারি। আরতি পুস্তকটি আপনারা নেবেন এবং পড়বেন। মা ত্রিপুরা সুন্দরী আরতি সম্পর্কে বিস্তারিতভাবে লেখা রয়েছে এই পুস্তিকাটির মধ্যে। এবার Adipun Shim Razimi Koktum Sini Khorang.